পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা। বিজেপি সরকারের প্রথম বিধানসভা অধিবেশন ঘিরে ইতিমধ্যে তৈরি হয়েছে রাজনৈতিক উত্তেজনা। আর সেই অধিবেশনের শুরুতেই এক নতুন রাজনৈতিক বার্তা দিতে দেখা গেল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। বিরোধীদের কণ্ঠরোধ করা হবে না, বিধানসভায় গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকবে, এমন আশ্বাসই উঠে এলো তাঁর প্রথম বক্তৃতায়। তবে শুধু মুখ্যমন্ত্রীর বক্তব্যই নয়, এদিন বিধানসভার ভেতরে এমন কিছু মুহূর্ত তৈরি হয় যা রাজনৈতিক মহলে বিশেষভাবে আলোচনার বিষয় হয়ে উঠেছে। বিশেষ করে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর বক্তব্য চলাকালীন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়া এখন রাজনৈতিক চর্চার কেন্দ্রবিন্দুতে। এদিন অধিবেশনে প্রথমে বক্তব্য রাখতে ওঠেন বিধায়ক তাপস রায়। তিনি 2021 সালের ভোট পরবর্তী হিংসার প্রসঙ্গ তুলে ধরেন, রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। আর তার বক্তব্যের পরেই কথা বলতে উঠে নওশাদ সিদ্দিকী এমন কিছু মন্তব্য করেন যা গোটা বিধানসভাকে কার্যত স্তব্ধ করে দেয়। নওশাদ বলেন, আজ তাপস রায় যা বলেছেন তা খুব একটা ফেলে দেওয়া নয়। এরপর 2021 সালের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি আবেগঘন মন্তব্য করেন। নওশাদের কথায় 2021 সালে ভোটে জেতার পর এমন দিন গিয়েছে যখন মনে হয়েছিল আমি ইস্তফা দিয়ে দিই, শুধু যাতে আমার ছেলেগুলোর উপর অত্যাচার বন্ধ হয়। এই বক্তব্য শুনেই বিধানসভায় এক বিশেষ দৃশ্য দেখা যায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে তখন হাসি মুখে টেবিল চাপড়ে সমর্থন জানাতে দেখা যায়। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই দৃশ্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দু অধিকারী বারবার তৎকালীন তৃণমূল সরকারের বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলেছিলেন। এবার মুখ্যমন্ত্রী হিসেবেও সেই প্রসঙ্গে তাঁর অবস্থান স্পষ্ট বলেই মনে করছেন অনেকে। আগে আপনাদের নওশাদ সিদ্দিকীর সেই বক্তব্যটা শোনাই এবং সেই সময় শুভেন্দু অধিকারীর টেবিল চাপড়ানোর দৃশ্যটিও দেখে নেওয়া যাক। আমরা আশা করব আগামী 5 বছর আপনার নেতৃত্বে এই অগাস্ট হাউস তার গরিমাকে বহন করে চলবে এবং সাথে সাথে আমরা যারা বিরোধী আছি তাদের সর্বোৎকৃষ্ট জায়গা, মতামতের জায়গা হচ্ছে এই অগাস্ট হাউস। আমরা আমাদের মতামত নির্দ্বিধায় নির্বিঘ্নে এখানে রাখতে পারবো এবং যারা শাসক দলে আছে আমাদের মতামতের ভিত্তিতে গঠনমূলক অবশ্যই যেগুলো হবে সেগুলোকে গ্রহণ করবে। স্পিকার স্যার, আপনার অনুমতি নিয়ে দু একটা কথা বলবো, যদি এই প্রসঙ্গ নয়। সত্যি আমি আজকে বসে খুব ফিল করছিলাম, হাসছিলাম মনে মনে। আজকে তাপস রায় বাবু যে কথাগুলো বলছেন খুব একটা ফেলে দেওয়ার নয়। আমি 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 বলবো, আমি 2021 সালে নির্বাচন হওয়ার পরে 6টা মাস এমন দিন পার করেছি, আমার মনে হচ্ছিল যে আমি ইস্তফা দিয়ে দিই, অন্তত আমার ছেলেগুলোর উপর অত্যাচার যদি বন্ধ হয়। এই সময় ফিল করেছি, পার করেছি। পোস্ট পোল ভায়োলেন্সে 2021 সালে, আমি এতে কিন্তু বিজেপিকে দরার সার্টিফিকেট দিচ্ছি না, কিন্তু 2021 সালে যে সমস্যার সম্মুখীন আমরা হয়েছিলাম, আমাদের কর্মী খুন হয়েছিল, একাধিক বাড়িঘর লুটপাট হয়েছে, ভাঙচুর হয়েছিল, সে অর্থে। তবে হ্যাঁ, একটা জিনিস, এই 2026-এ দাঁড়িয়ে বেশ কিছু ধর্মের স্থান আক্রান্ত হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে এবং বিজেপি যারা আছে তাদেরকে বলবো সেইগুলো আপনারা লক্ষ্য রাখবেন। আজকে এই হাউসে যে কথা চালাচালি হচ্ছে, আমি বসে বসে ফিল করছিলাম সময় গিয়েছে আমাদের বক্তব্য, বিরোধীদের বক্তব্য শাসকের পছন্দ হয়নি, চিৎকার করে বন্ধ করে দেওয়া হয়েছে। এই হাউসেও কিন্তু 21 থেকে 26 আমরা দেখেছি। আমরা আশা করব ওই দিনটা আসবে না। আমরা বিরোধী যারা আছি গঠনমূলক প্রস্তাব রাখবো, শাসক দল যারা আছেন তারা গ্রহণ করবেন। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় একটা কথা বললেন, খুবই ভালো লাগলো। আমরা যারা একাধিকবার বিভিন্ন দপ্তরে লেটার করেছি, ন্যূনতম রেকগনাইজ আমাদের লেটারকে করা হয়নি, ইনক্লুডিং চিফ মিনিস্টারের কাছে। আজকে যে কথা বলেছেন এটাকে আমি স্বাগত জানাচ্ছি, যে উনি অন্তত কথা বলেছেন যে মিনিস্টাররা রিকগনাইজ করবে, অর্থাৎ প্রাপ্তি স্বীকার করবে। আর একটা কথা উনি বলেছেন, অল্প হলেও কাজ করব। আমরা বিরোধী, আমরা পজিটিভ কথা বলবো, রাজ্যের স্বার্থে বলবো, রাজ্যের জনগণের স্বার্থে বলবো। অহেতুক বিরোধিতা করার জন্য বিরোধিতা আমরা করব না। সুতরাং মুখ্যমন্ত্রী মহাশয়কে বলবো, অল্প নয়, আমরা যেগুলো আর্গুমেন্ট করব, আমরা যে ডিমান্ডগুলো রাখবো, ব্যক্তি স্বার্থের জন্য নয়, মানুষের স্বার্থে, নির্বাচিত হয়ে এসেছি তাদের স্বার্থে, সেগুলো আপনি পুরোপুরি যদি আমাদের জন্য, বাংলার মানুষের জন্য করেন, আমরা আপনার কাছে অবশ্যই কৃতজ্ঞ থাকবো। আবারও মুখ্যমন্ত্রী মহাশয়কে ধন্যবাদ জানাবো। দীর্ঘদিনের স্বপ্ন এটা আমাদের সকলেরই, যে আমাদেরকে নির্বাচিত করে
এই হাউসের মধ্যে পাঠাচ্ছে। মাসের শেষে আমরা 1,21,000 টাকা নিয়ে বাড়ি যাচ্ছি। আমরা সেই জনগণের জন্য কি রোল প্লে করছি, কি বক্তব্য দিচ্ছি হাউসের মধ্যে? না, হাউসের মধ্যে এসে শুধু সময় কাটিয়ে চলে যাচ্ছি। যে আপনি লাইভ স্ট্রিমিং এর যে কথা বলেছেন, এটাও আমি আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। তবে নওশাদ সিদ্দিকী সঙ্গে সঙ্গেই স্পষ্ট করে দেন যে তিনি বিজেপিকে কোনো দরাত সার্টিফিকেট দিচ্ছেন না। তিনি বলেন, আমি বিজেপিকে কোনো ছাড়পত্র দিচ্ছি না। একই সঙ্গে বর্তমান পরিস্থিতিতেও বিভিন্ন ধর্মস্থান আক্রান্ত হওয়ার অভিযোগ তুলে ধরেন তিনি। বিজেপি সরকার যেন এই বিষয়গুলির দিকে নজর রাখে সেই আবেদনও জানান ভাঙড়ের বিধায়ক। রাজনৈতিক মহলের মতে নওশাদের এই বক্তব্য অত্যন্ত ভারসাম্যপূর্ণ। একদিকে তিনি অতীতের হিংসার অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন, অন্যদিকে বর্তমান সরকারকেও সতর্ক করেছেন। ফলে তিনি নিজের বিরোধী রাজনৈতিক অবস্থানও স্পষ্ট রেখেছেন। এদিন বিধানসভায় আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে, বিরোধীদের বক্তব্য এবং প্রশাসনিক স্বচ্ছতা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, আগের সরকারের আমলে বিরোধীদের পাঠানো চিঠির প্রাপ্তি স্বীকার পর্যন্ত করা হতো না। অর্থাৎ বিরোধীদের অভিযোগ বা দাবি প্রশাসনিকভাবে গুরুত্ব পেত না বলেই ইঙ্গিত দেন তিনি। এ প্রসঙ্গে নওশাদ সিদ্দিকীও মুখ্যমন্ত্রীর বক্তব্যকে সমর্থন করেন। তিনি বলেন, আমাদের পাঠানো চিঠির প্রাপ্তি স্বীকার পর্যন্ত করা হতো না। এবার মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, প্রাপ্তি স্বীকার করা হবে। এই মন্তব্যের পর আবারও বিধানসভায় টেবিল চাপড়ে সমর্থন জানাতে দেখা যায় শাসক দলের সদস্যদের একাংশকে। নওশাদ এদিন বিধানসভার লাইভ স্ট্রিমিংয়ের সিদ্ধান্তকেও স্বাগত জানান। তার বক্তব্য, জনগণের সামনে বিধানসভার আলোচনা সরাসরি পৌঁছানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, আগে এমন হয়েছে আমাদের বক্তব্য শাসকদের পছন্দ হয়নি বলে চিৎকার করে বন্ধ করে দেওয়া হয়েছে। আশা করি সেই দিন আর ফিরবে না। এই বক্তব্যে কার্যত আগের সরকারের বিরুদ্ধে পরোক্ষ আক্রমণ শানান নওশাদ। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, বর্তমান সরকার বিরোধীদের মত প্রকাশের সুযোগ দেবে। নওশাদ আরও বলেন, মানুষের স্বার্থে আমাদের দাবিগুলো পূরণ করুন, আমরাও অহেতুক বিরোধিতা করব না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ সাধারণত বিধানসভায় সরকার ও বিরোধীদের মধ্যে তীব্র সংঘাতের ছবি দেখা যায়, কিন্তু এদিনের আলোচনায় তুলনামূলকভাবে সংলাপ ও সহযোগিতার বার্তাই বেশি উঠে এসেছে। বিশেষজ্ঞদের মতে বিজেপি সরকার তাদের প্রথম অধিবেশন থেকেই একটি গণতান্ত্রিক ভাবমূর্তি তুলে ধরতে চাইছে। বিরোধীদের কথা বলার সুযোগ দেওয়া, লাইভ স্ট্রিমিং চালু করা, চিঠির প্রাপ্তি স্বীকার করার আশ্বাস, এই সমস্ত পদক্ষেপ সেই বার্তাকেই শক্তিশালী করছে। অন্যদিকে বিরোধীরাও আপাতত সংঘাতের পথে না গিয়ে নিজেদের রাজনৈতিক অবস্থান বজায় রেখেই আলোচনা ও দাবি তুলে ধরার কৌশল নিচ্ছে বলেই মনে করা হচ্ছে। তবে রাজনৈতিক মহলের একাংশ বলছে, এই সৌহার্দ্যের পরিবেশ কতদিন বজায় থাকে সেটাই এখন বড় প্রশ্ন। কারণ বাংলার রাজনীতিতে সংঘাত, উত্তেজনা এবং তীব্র বাকযুদ্ধ নতুন কিছু নয়। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।